সব নবীর শ্রেষ্ঠ নবী মহান রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু এবং প্রেরিত রাসূল দো জাহানের বাদশাহ আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই পৃথিবী, ভূমণ্ডল, আকাশ বাতাস এবং শ্রেষ্ঠ জীব মানব জাতি সহ সৃষ্টি করেছেন হাজার হাজার মাখলুকাত। সেই আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ শুভ জন্মদিন। আজ সেই 12ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বলা হয় মুসলিম জাতির জীবনের শ্রেষ্ঠ ঈদ। ঈদ মোবারক। বিশ্ব মুসলিমদের এই শ্রেষ্ঠ ঈদের দিনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কুশিয়ারা এলাকায় হযরত মোগরব আলী শাহ রহমতুল্লাহ এর দরবার তথা ফকির বাড়িতে ইতালি প্রবাসী নবী প্রেমিক মোহাম্মদ কাজল মিয়ার উদ্যোগে প্রতি বছর ন্যায় আয়োজন করা হয় এক ব্যতিক্রম ঈদ উৎসব। আজও এই উৎসব অনুষ্ঠিত হয়েছে ওই ফকির বাড়িতে। সেখানে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইফুল্লাহ মাহমুদ টিটু। আসুন দেখে আসি তার সরেজমিনের প্রতিবেদনটি। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, মুসলিম বিশ্বে মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ ঈদের দিন আজ। এই দিনে 570 খ্রিস্টাব্দে জন্মেছিলেন দোজাহানের বাদশাহ আমাদের প্রিয় নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই সম্মানে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন নবীগঞ্জ কুশিয়ারা এলাকায় অনুষ্ঠিত হয় প্রতি বছর এই ঈদের আয়োজন। আজকেও এখানে আয়োজন হয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন শত শত মুসলিম এখানে অংশগ্রহণ করেছে। ঈদের দিন উপলক্ষে ঈদের একটা খাওয়া দাওয়ার পরিবেশন হচ্ছে। এই আয়োজন করছেন এই বাড়ির, এটাকে ফকির বাড়ি নামে পরিচিত। এই বাড়িতে এই বাড়ির যেই একজন ইটালি প্রবাসী মোহাম্মদ কাজল মিয়া, তিনি প্রতি বছর আজ থেকে 10-15 বছর যাবৎ এই আয়োজন করে চলেছেন। প্রতি বছরের এই ঈদের দিনে সবাইকে দাওয়াত করে ঠিক এইভাবে খাবার পরিবেশন করা হয়। এইভাবে সবাই অংশগ্রহণ করে। আয়োজন সবার জন্য। এখানে মুসলিম নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, সবার উপরে মানুষ সত্য। মানুষের উপরে কেউ নেই। মানুষ হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ জীব। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে। সেই মানুষের জন্য এই আয়োজন। এখানে কোনো ধর্ম ভেদাভেদ নেই, জাতি ভেদাভেদ নেই, এখানে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নেই। সবাই এখানে অংশগ্রহণ করে এবং সবাইকে সম্মানের সহিত টেবিলে বসিয়ে খাবার পরিবেশন করা হয়। আজকের এই আয়োজন, এই আয়োজকদের কাছ থেকে জানলাম যে 2000 লোকের আয়োজন করা হয়েছে। তারপরেও যদি কোনো লোক বাকি থেকে যায়, তাদের জন্য এই যতক্ষণ পর্যন্ত মানুষ আসবে ততক্ষণ সেই আয়োজনে তারা ব্যবস্থা করে থাকবেন। সেই চেষ্টাটা আয়োজকদের থাকবে বলেই তারা জানিয়েছেন। যিনি আয়োজন করেছেন ইটালি প্রবাসী মোহাম্মদ কাজল মিয়া, এই বাড়িরই সন্তান। অনেক বছর যাবৎ তিনি ইটালিতে আছেন এবং তিনি বর্তমানে অসুস্থ। আয়োজকরা তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। সেই সাথে আমি জানতে পেরেছি যে এই ঈদ উপলক্ষে গত প্রায় 10-15 বছর যাবৎ এখানে এই ঈদ উপলক্ষে ঈদে মিলাদুন্নবী, মুসলিম জাহানের সর্বশ্রেষ্ঠ ঈদের উপলক্ষে আজকের এই দিনে প্রতি বছর এই মঞ্চে এখানে আয়োজন করা হতো কেরাত এবং এই নাতে রাসূলের প্রতিযোগিতা। যেহেতু পবিত্র কোরআন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছিলেন আমাদের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন। সেই জন্য আমাদের প্রিয় নবীর এই জন্মদিনে, আমাদের প্রিয় নবীর এই ঈদের দিনে, ঈদে মিলাদুন্নবীর দিনে সবাই মিলে এখানে অংশগ্রহণ করতেন এবং বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল থেকে, প্রতিটি জেলা থেকে সকল ছেলে পুরুষ প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করতেন নাতে রাসূল প্রতিযোগিতায়। তাদের মধ্যে
যে জেলারই হোক সম্পূর্ণ নিরপেক্ষভাবে এখানে সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো এবং সেই প্রতিযোগিতায় যারা বিজয়ী হতেন তাদেরকে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, এমনকি সান্ত্বনা পুরস্কার দিতেন এই আয়োজক কমিটি। এই আয়োজক কমিটি গত 10-15 বছর এই আয়োজন সম্পন্ন করে থাকলেও সম্প্রতি দেখা দিয়েছে শিয়া সুন্নির একটা দ্বন্দ্ব। এই শিয়া সুন্নির দ্বন্দ্বের কারণে এবছর এই প্রতিযোগিতা স্থগিত রেখেছেন এবং প্রতিযোগিতা স্থগিত থাকলেও কিন্তু আয়োজন বন্ধ নেই। এখানে যেই খাবার পরিবেশনের যে আয়োজনটা সেটা সবসময় হয়ে আসছে এবং হবে, এটাই এই আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। এই আয়োজন যিনি করেছেন তিনি ইটালি প্রবাসী, বর্তমানে এখনো পর্যন্ত তিনি এখানে আছেন। তবে আয়োজকদের মধ্যে একজন আমার সামনে যিনি আছেন তারই স্বজন আত্মীয় সৌরভ, আমি এখন তার সাথে কথা বলবো। আপনি যদি এই আয়োজন সম্পর্কে আমার NNTV দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। প্রথমে সবাইকে জানাই ঈদ মুবারক, কারণ আজকে 12 রবিউল আউয়াল আমার নবীর জন্মদিন উপলক্ষে আমরা ঈদ পালন করি। কারণ দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত আমরা আজকের এই মুসলমান যারা আছি এই সবচেয়ে বড় নিয়ামত আমরা এই 12 রবিউল আউয়াল পেয়েছি। সেই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আমরা আজকের আয়োজন, গরিব দুঃখী ধনী সব আমরা মুসলিম ভাই বোন মিলে একটা খাওয়ার আয়োজন করা হয়েছে। ইনশাল্লাহ তা চলমান আছে। কিন্তু আমাদের এই 12 রবিউল উপলক্ষে আমাদের একটা অনুষ্ঠান ছিল, নাতে রাসূল প্রতিযোগিতা। প্রায় 12-13 বছর যাবত এটা হয়ে আসছিল। তো বিগত বছর হওয়ার পরে শিয়া সুন্নির দ্বন্দ্বের কারণে এই অনুষ্ঠানটা আমাদের আপাতত সাময়িক বন্ধ আছে। এটার জন্য আমাদের হাইকোর্টে একটা রিট করা হবে। মহামান্য আদালত যা রায় দিবে তার উপরেই আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী কার্যক্রম পরিচালনা করব। ইনশাল্লাহ আমরা এটার অপেক্ষায় আছি। ইনশাল্লাহ মহামান্য আদালত আমাদের অনুমতি দিবে এবং ইনশাল্লাহ এটা আমাদের পক্ষেই আসবে, যেটা মুসলিম এবং সুন্নি জাতি ইনশাল্লাহ সেটা চায়। আর আমাদের এই যেই অনুষ্ঠানটার যারা আর্থিকভাবে যে সহযোগিতা করে, আমার মামা মোহাম্মদ কাজল মিয়া ইতালি প্রবাসী, তিনি শারীরিকভাবে অসুস্থ আছে। সবাই ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তাকে এবং তার পরিবারের সবাইকে সুস্থতা রাখে। আমার নানা নানি মারা গেছে, তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তাদের জীবনের ভুল ত্রুটি মাফ করে জান্নাতবাসী করে। আমাদের যেই গোত্র যারা আছে, নানা নানি, বড় বা বড় মা, প্রত্যেককে যেন আল্লাহ পাক ক্ষমা করে, আল্লাহ পাক দয়া করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে দিয়ে জান্নাতবাসী করে, এই আশা ব্যক্ত করে NNTVর মাধ্যমে আমরা দোয়া চাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের এই দোয়া কবুল করে। আপনার নাম কি? মোহাম্মদ জুয়েল। এখানে কেন আসছেন? এটা ঈদের মিলাদুল উপলক্ষে আইছি। আচ্ছা, হ্যাঁ, এখানে ঈদের মিলাদুল নবীর উপলক্ষে এনে বড় মিলাদ আয়োজন করে প্রতি বছরই, ঠিক আছে। তো এই কারণে আমি আসছি। কোথেকে আসছেন আপনি? কুশিয়ারার থেকে, কুশিয়ারা বড় মসজিদ। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে আয়োজন কেমন লাগলো? ভালো লাগছে, অনেক ভালো লাগে। প্রতি বছরই করে, ঠিক আছে। অনেক মানুষ এই খাওয়া দাওয়ার অনুষ্ঠান করে। কোথায় করে? আর এইখানে আমাদের এলাকার ভিতরে এইখানে সবচেয়ে বড়, আর কোথাও নেই। কোথাও কোনোদিন এই ঈদে মিলাদুন নবীর এরকম অনুষ্ঠান কোথাও দেখছেন? না না, এরকম দেখি নাই। আর খাওয়া দাওয়ার অনুষ্ঠান এরকম দেখি নাই ঈদের মিলাদ। আপনার মন্তব্য কি? আমার মন্তব্য খুবই ভালো লাগছে এখানে, ঠিক আছে। সবচেয়ে বড় ঈদের মিলাদুন নবী উপলক্ষে অনেক মানুষ আনন্দ ফুর্তি করতেছে, ঠিক আছে, খাওয়া দাওয়া করতেছে, সবার মুখই ভালো। আপনারা কি প্রতি বছরে আসেন? হ্যাঁ, আমরা প্রতি বছর আছি। কত বছর ধরে আয়োজন হইতেছে? এটা অনেক বছর ধরে স্যার, আমরা প্রায় 5-6 বার করে আসছি এখানে। 5-6 বার? হ্যাঁ। তো আপনার কাছে কেমন লাগে এই আয়োজন? এটা স্যার ঈদে মিলাদুন্নবী খুব ভালো লাগে। হ্যাঁ স্যার, খুব ভালো লাগে ঈদে মিলাদুন্নবী, খুব আনন্দ লাগে স্যার। তো এই যে এই রকম আয়োজন কি আপনারা তো ডেকোরেটরের কাজ করেন, অন্য কোথাও করে? না স্যার, না। ঈদে মিলাদুন নবী, এটা যে একটা ঈদের দিন, সেটা আপনারা আগে জানতেন? না। এখানে উৎসব করার পরে জানতেন? হ্যাঁ, এখানে উৎসব করা। এই উৎসবটা যে একটা মানে শ্রেষ্ঠ ঈদ হিসাবে একটা আনন্দ উৎসব, এটা এখানে আসার পরে বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আসছি। আচ্ছা, কেমন লাগলো? অনেক ভালো লাগলো। এখানে যে প্রাকৃতিকভাবে যে ঈদে মিলাদুন্নবী আমরা মানে প্রতি বছরের ন্যায় জানি, কিন্তু এবছর অনুভব করলাম যে সবচেয়ে ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে যে ঈদে মিলাদুন্নবী মানে উদযাপিত হয়, প্রতি বছর এখানে উদযাপিত হয়। আমি দ্বিতীয় বছরের ন্যায় এখানে আসছি, আমি গত বছরও আসছি। হ্যাঁ,
এখানে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে সব কিছু হয় আর কি। প্রিয় সুধী, আপনাদের জ্ঞাতার্থে বলি যে বিগত 10-15 বছর ধরে যে আয়োজন এখানে সম্পন্ন হয়েছে, যেটা নাতে রাসূল প্রতিযোগিতায় 2টি গ্রুপ করা হতো। একটি গ্রুপ ছিল বড়দের গ্রুপ, সবই পুরুষ যারা অংশগ্রহণ করতেন। বড়দের গ্রুপ, সেই গ্রুপে যারা প্রথম পুরস্কার পেতেন বড়রা, তাদেরকে দেওয়া হতো প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা। দ্বিতীয় যিনি হতেন তার পুরস্কার থাকতো 70,000 টাকা এবং তৃতীয় পুরস্কার থাকতো 30,000 টাকা। তেমনি সেই গ্রুপে প্রথম পুরস্কার ছিল 50,000, দ্বিতীয় পুরস্কার ছিল 30,000 আর তৃতীয় পুরস্কার থাকতো 20,000। এইভাবে প্রতি বছর 6 জন করে, এবং এছাড়া সান্ত্বনা পুরস্কার যারা অনেকটা কাছাকাছি এসেছে, খুবই সুন্দরভাবে তাদের নাতে রাসূল পরিবেশন করেছে এবং অনেকটা কাছাকাছি এসেও তারা বিজয়ী হতে পারে নাই, সেই সব মেধাবী যারা, সেই সব মেধাবীদেরকে সান্ত্বনা পুরস্কারে ভূষিত করা হতো। এছাড়াও যারা অংশগ্রহণ করত এবং ফাইনাল রাউন্ডে যারা চূড়ান্ত বিজয়ীদের চূড়ান্ত পর্যায়ে যারা অংশগ্রহণ করত, তাদের প্রত্যেককে কিছু টাকা করে দিয়ে সম্মানিত করা হতো। ঠিক এইভাবে 10 থেকে 15 বছর চলেছে এই কেরাত এবং নাতে রাসূল প্রতিযোগিতা। এই নাতে রাসূল প্রতিযোগিতা নিয়ে যখন শিয়া সুন্নি দ্বন্দ্ব সৃষ্টি হলো, মতভেদ দেখা দিল, তখনই সিদ্ধান্ত নেওয়া হলো এই বছর আমরা এই আয়োজনটা করব না, আমরা মহামান্য আদালতে এ বিষয়ের উপর একটা রিট করব এবং সেই রিটের উপরে যে ফলাফল আসবে সেই ফলাফলকে কেন্দ্র করে আমাদের আগামী দিনের পদক্ষেপ গ্রহণ করা হবে। শেষ করার আগে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদে মিলাদুন্নবীর এই দিনে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সুমনের ক্যামেরায় আমি সাইফুল্লাহ মাহমুদ টিটু, NN TV, নারায়ণগঞ্জ।